আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজকে আমি একটু এক্সাইটেড। কি কারণে এক্সাইটেড সেটাই আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো আমার নামে একটা পার্সেল আসছে। আমি সেই পার্সেলটা রিসিভ করতে যাচ্ছি। আর তার জন্য আমি এই যে এখানে রেডি হয়ে গিয়েছি। আর তিহান তুবাকে আম্মুর সাথে ছাদে পাঠিয়েছি, কারণ ওরা যদি দেখে আমি বাহিরে যাচ্ছি তাহলে ওরা কান্নাকাটি করবে। ছোট মানুষ বাহিরে যাওয়ার জন্য সবসময় বায়না করে। তো আমার এই পার্সেলটি কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে আর কি বা পাঠিয়েছে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি কেউ আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার সাথেই থাকবেন। তো চলেন বের হই। আমি এই তো রেডি হয়ে গিয়েছি, বাবুরা চলে আসবে যখন তখন। তো এখনই আমি বের হব, আপনারাও আমার সাথেই থাকুন। তো আল্লাহর নাম নিয়ে আমি এই যে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর এখন আমি আমাদের বাসার সামনেই আছি। তো আমাদের বাসা থেকে বের হয়ে একটুখানি হাঁটতে হয়, হেঁটে তারপরে গাড়িতে উঠতে হয়। তো আমি হেঁটেই মেন রাস্তাতে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আপনাদের আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো এই প্ল্যাটফর্মে একদমই নতুন। অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না। আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। তো আপনারা যদি আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানান তো আমার জন্য খুব উপকার হয়। আমি আমার ভুলটা শুধরে নিয়ে সুন্দর করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভুলটা ধরিয়ে দিয়ে আমাকে সাহায্য করবেন। তো এই যে দেখেন আমি গাড়িতে উঠে পড়েছি আর এখন আমি আমার পার্সেলটা নেওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো এই যে আমি কুরিয়ার সার্ভিসের অফিসে চলে এসেছি। ভাই একটা পার্সেল আসছে আমার নামে। হ্যাঁ, এসএমএস আসছে। নাম ফোন নাম্বার এটা লিখবেন, নাম ফোন নাম্বার লিখবেন। এটা কি এখানে বসে খোলা যাবে একটু? ফাইনালি আমি আমার পার্সেলটা রিসিভ করে ফেলেছি। আর পার্সেলটা রিসিভ করে আমি সরাসরি বাসায় চলে এসেছি। এর মধ্যে আর কোনো ভিডিও শুট করিনি, কারণ রাস্তাঘাটে কত ধরনের মানুষ হাঁটাচলা করে। পার্সেলটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম যে কখন আমি বাসায় যাব।
তো যেহেতু আমি একা, তাই আর ওরকমভাবে কোনো ভিডিও শুট করা হয়নি। আর এই যে আমার সেই বিশেষ পার্সেলটা, এটা এখন আমি আনপ্যাক করব। অবশ্যই আপনারা এটা দেখার জন্য অনেক এক্সাইটেড, তাই না? তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কি গেস করছেন। আমি দেখি আপনাদের গেস করার সাথে এটা মিলে কিনা। তো এখন আমি এটা আনপ্যাক করব। ও তার মধ্যে আর একটা কথা বলি, আমার পার্সেলটা কিন্তু একটু ভিজেও গিয়েছে। হঠাৎ করেই বৃষ্টি নেমেছে, আমি কিন্তু শুকনা দেখেই বের হয়েছিলাম, তাই ছাতা নেই। তো দেখি যখন পার্সেলটা নিয়ে কুরিয়ার সার্ভিসের ওখান থেকে বের হলাম, হঠাৎ করেই বৃষ্টি নেমে গিয়েছে আর আমার পার্সেলটা হালকা একটু ভিজে গিয়েছে। তো ওটা কোনো ব্যাপার না, আমি একটু ভয়ে আছি ভিতরে পানি ঢুকলো কিনা। তো দেখি এটা খোলার পরে তো দেখতে পাবো যে পানি ঢুকেছে কিনা। আপনারা তো এখনো দেখেন নাই, কিন্তু অবশ্যই মনে মনে ভাবছেন এটার মধ্যে কি হতে পারে, কি হতে পারে। তো কে কি ভাবছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে এটার মধ্যে কি হতে পারে। আপনারা কে কি গেস করছেন, দেখি আপনাদের সাথে আমার এই জিনিসটার সাথে মিলে কিনা। তো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি আস্তে আস্তে খুলতেছি, তো আমার ছেলে আমার থেকে বেশি এক্সাইটেড। আমার ভিতরে তো অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, আমার ছেলের ভিতরেও সেম এক্সাইটমেন্ট কাজ করতেছে। মনে হয় আমার থেকে একটু বেশিই কাজ করতেছে, কারণ ছোট মানুষ দেখার জন্য খুব অস্থির হয়ে আছে। তো আমি এই যে খুলে নিচ্ছি, কিন্তু তার তর্স হচ্ছে না। সে গিয়ে কিছুক্ষণ পর পরই ধরে ধরে দেখতেছে কি আছে এর মধ্যে। সে আমার পাশেই বসে আছে, বসে বসে দেখতেছে। আমার ছেলে-মেয়ে ২ জনই তারা মানে খুব এক্সাইটেড। মানে আমি এটা নিয়ে যখনই বাসায় ঢুকছি, তারা আমাকে দেখে তো সেই মানে আনন্দিত। আর এটা দেখে আরো বেশি আনন্দিত যে এটা আমি কি নিয়ে আসলাম, এত বড় একটা জিনিস। তো এই আরকি। তো আস্তে আস্তে আমি আমার পার্সেলটা আনপ্যাক করে নিচ্ছি। আর আপনারা আমাকে কমেন্ট করতে থাকেন যে এটার মধ্যে আসলে কি হতে পারে। আপনাদেরকে আরেকটু সহজ করে দেই, এই জিনিসটা মানে আমার যে পার্সেলটা, এটা কম বেশি সবার ঘরেই থাকে, কম বেশি সবাই এটা ইউজ করে। এটা ভিডিওর কাজেই ইউজ করে অনেকে। তো আপনারা এখন তো আপনাদেরকে এটা সহজ করে দিয়েছি, দেখি আপনারা কমেন্ট করেন, দেখবো আপনাদের কমেন্টের সাথে আমার এটা মিলে কিনা। আপনারা হয়তো ওয়েট করতে করতে অনেকটা বোর হয়ে গিয়েছেন, ভাবছেন যে এই মহিলা আবার কি দেখাবে, কি না কি দেখাবে, সেটার জন্য এতক্ষণ ওয়েট করাচ্ছে। আর বেশিক্ষণ ওয়েট করাবো না, এখনই আমি এটা আনপ্যাক করে ফেলবো আপনাদের সামনে। আসলে আমিও বোর হয়ে গিয়েছি, কারণ তারা এমন ভাবে কস্টিপ দিয়ে এটা পেঁচিয়ে দিয়েছে, আমি নিজেই বোর। তো এই যে ফাইনালি আমার পার্সেলটা আনপ্যাক করেই ফেললাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আপনারা হয়তো অবশ্যই এই জিনিসটা দেখে সবাই বুঝে ফেলেছেন এটা কি। হ্যাঁ, এটা একটা ল্যাপটপ। আমি একটা ল্যাপটপ অর্ডার করেছিলাম, সেটাই আমার এসেছে ঢাকা থেকে। আর কে পাঠিয়েছে সেটাও বলছি, এটা পাঠিয়েছে আমার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড। কারণ আমি ওদেরকে বলেছিলাম আমার একটা ল্যাপটপ দরকার। তো সে আমাকে এই ল্যাপটপটা জোগাড় করে দিয়েছে, সেটার জন্য আমি খুবই আনন্দিত। জোগাড় করে দিয়েছে বলতে সে আমাকে এটি কিনে দিয়েছে। আমি তাকে এখান থেকে টাকা পাঠিয়েছি আর সেটা দিয়েই সে আমাকে কিনে দিয়েছে। আর যখন কিনেছে তখন অনেক আনন্দিত তো ছিলামই, তার থেকে এখন বেশি আনন্দিত যে এটা আমি হাতে পেয়েছি। হাতে পেয়ে আমি এটা খুব বেশি আনন্দিত হয়েছি। তো এই যে আমার ল্যাপটপটা আপনাদেরকে দেখালাম। আমার ল্যাপটপটা কেমন হয়েছে? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আমার খুব পছন্দ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন আমার ল্যাপটপটা কেমন হয়েছে। আর ল্যাপটপের সাথে আমার তো নেট লাগবে ল্যাপটপ চালাতে। তার জন্য আমি একটা রাউটারও অর্ডার করেছিলাম। আমি TP-Link-এর রাউটারটা অর্ডার করেছি, কারণ এটা খুব ভালো। আমি এটা আগে ইউজ করেছিলাম। তো আমার কাছে ভালো লেগেছে, আমি সেজন্য এই রাউটারটা অর্ডার করেছি। আর এই যে বাটারটা দেখছেন, এটা গিয়ে আমার ছোট বোন আম্মুকে দিছে শরীরে রক্ত বাড়ানোর জন্য। তো এই আর কি। তো আমার পার্সেলটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পার্সেলটা কেমন হয়েছে, আমার ল্যাপটপটা কেমন হয়েছে। সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ল্যাপটপটা আমার খুব দরকার ছিল, কারণ আমি ঘরে বসে আমার ছেলে মেয়ে দুইটাই ছোট, তাদেরকে আমি সময় দিতে চাই।
তো সময় দিতে চাই, আবার কিছু একটা করতেও চাই, তাই আমি এই ল্যাপটপটা অনেক ইম্পর্টেন্ট ভাবেই হচ্ছে গিয়ে কিনেছি। তো আমার খুব ভালো লাগছে এটা হাতে পেয়ে। আবার মন খারাপও হচ্ছে, কারণ আমি এই জিনিসটা যে কিনেছি সেটা আমার খুব শখের একটা জিনিস। আমার আর আমার মেয়ের শখের একটা জিনিস সেল করে দিয়ে তারপর আমি এটা কিনেছি। তো শখের জিনিস তো সবসময় ধরে রাখা যায় না, শখের জিনিস সবসময় থাকে না হাতে। তো সেটা ভেবে মন খারাপ হচ্ছে। আবার এটা দিয়ে ল্যাপটপটা দেখেও খুব ভালো লাগছে যে না, হয়তো বা আল্লাহ যদি কখনো মুখ তুলে চায় তাহলে আমি আমার মেয়ের জিনিসটা ফিরিয়ে দিতে পারবো বা আমার শখের জিনিসটা আমি কিনে নিতে পারবো। সেই আশাতেই আর কি সবকিছু করেছি। আল্লাহ চাইলে তো সবকিছুই হয়, সবকিছুই সম্ভব, তাই না? তো এই আর কি। আর তাছাড়া আমি চাই ঘরে বসে আমার সন্তানদের সময় দিতে, যেহেতু আমি ছাড়া ওদের কেউ নাই। তাই আমি আমার সন্তানদেরও সময় দিতে চাই, আর কিছু ঘরে নিজেও কিছু করতে চাই। তো এইসব আর কি। তো আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ল্যাপটপটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর যেটা বলছিলাম ভিডিওর আগে, আমার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে সেই ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করে জানিয়ে দিলে আমার জন্য সত্যি অনেক বড় উপকার হবে, কারণ আমি আমার ভুলটা শুধরে নিয়ে আপনাদের সাথে ভালো ভালো অনেক ভিডিও শেয়ার করতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।